শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২৪। মেলায় এক একটি প্রকাশনী দারুণ কারুকার্যে তৈরি করেছে তাদের স্টলগুলো। তবে আপনার নজর আটকে যাবে বিদ্যানন্দ প্রকাশনীর বুক স্টলে। এখানে পাগলাগারদের আদলে তৈরি করা হয়েছে ব্যতিক্রমী এক চিত্র। রাখা হয়েছে এক পাগলকে। শুধু চিত্রই নয়, প্রকাশনী আয়োজন করেছে পাগলের প্রলাপে লেখা পাগলের গল্পগুচ্ছ। লেখকদের দাবি, বইটি দূর করবে পাগলের প্রতি স্বাভাবিক মানুষের অগ্রহণযোগ্য মনোভাব। আমরা পাগলের গল্পগুচ্ছ দিয়ে মানে কয়েকটা মেসেজ আমরা নিয়ে আসছি। একটা হলো যে আপনি যারা আমরা পাগল বলি, যাদেরকে আমরা মানসিকভাবে অসুস্থ তাদেরকে পাগল বলি, তাদের কথা আমরা আসলে কেউ শুনি না। এই যে তাদের কথা যে ইন্টারেস্টিং কথা আছে, তাদের যে গল্প আছে, আমাদের এই বইটা যখন পড়বে তাহলে তাদের মাথায় একটু কিছু যে হ্যাঁ আমরা কথা বলি, তাহলে তাদের কাছ থেকে একটা গল্প আমরা শুনতে পারি যে পাগলে শুধু প্রলাপ না, কথা বলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, ওই রকম কিছু না। পাগলে আসলে তার আলাদা একটা চিন্তার জগৎ আছে, হয়তো আমরা ওই জগতে বুঝতেছি না। তো মানুষ আপনার একটু হবে যে পাগলকে দূর দূর দূরে তাড়াবে না, তার কথাটা হয়তো শুনতে পারবে। কারণ আমি তো তাদের কাছে গিয়ে কথাগুলো নিচ্ছি, তাদের কাছ থেকে গল্পগুলো নিচ্ছি। আমরা বাড়িতে কি করি, পাগলকে শিকল দিয়ে বেঁধে রাখে। বেঁধে রাখার তো জিনিস না, মানুষ তো মানসিকভাবে অসুস্থ। আজকে আমি আপনি কেউ একজন হইতে পারি, তো বেঁধে রাখা আসলে সমাধান না। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, এই কথা হয়তো আপনি শৈশব থেকেই শুনে আসছেন, কিন্তু কখনো ভেবে দেখেছেন পাগলের প্রলাপেও মিশে আছে কিছু কল্পকাহিনী? এমনই এক ভাবনা থেকে বিদ্যানন্দ প্রকাশনী প্রকাশ করেছে বইটি। তাদের মতে পাগলদেরও রয়েছে একটি জগৎ, রয়েছে স্বাধীনভাবে চলার অধিকার। এখানে পাগলের থেকে গল্পটা সংগ্রহ করে ওনার সাথে কথা বলে, এখন উনি তো কথার কিছুক্ষণ একভাবে বলতেছে, একটু আরেকভাবে ওনার সাথে 1 ঘন্টা 2 ঘন্টা আমি কথা বলার পর উনার যে মেসেজটা উঠে আসছে, উনার যে গল্পটা জাস্ট উঠেকে পঠনযোগ্য করে এখানে লেখা হয়েছে, অনুলিখন করা হয়েছে। 13 জন পাগলের গল্প নিয়ে আমাদের এই বইটা সাজিয়েছি আমরা। কয়েকটা গল্প এরকম আছে যে তার আসলে পাগল হওয়ার পিছনের কারণটা কিছুটা এখানে উঠে আসছে। একটা মানুষ সংসার করতেছে, জীবনযাপন করতেছে, কিন্তু তার আলাদা একটা জগৎ আছে, চিন্তা ওইটা আসতেছে। এরকম অনেকগুলো ব্যাপার উঠে আসে। 13 জনের 13 রকম ভিন্ন রকম গল্প। আপনি যদি দেখেন, আমি এখানে একটা পাগলের প্রতিকৃতি আমরা এখানে বসিয়েছি, তো এটা দেখে অনেকেই আগ্রহী হচ্ছে, আসলে কি কিউরিয়াস হয়ে আসতেছে, তারপর কথা বলতেছে, তো মানুষ দেখা যাচ্ছে। রমনা কালী মন্দিরের প্রবেশ গেট ধরে বইমেলায় প্রবেশ করে কিছুটা হাঁটতে হবে। তারপর চোখে পড়বে বিদ্যানন্দ প্রকাশনীর স্টলের ব্যতিক্রমী চিত্র। তাদের স্টল নম্বর 648। লেখকরা স্বাভাবিক মানুষের মনোভাব নিয়ে আকর্ষণ করলেও কৌতূহলী পাঠকরা মনে করছেন বইটি পড়লে হয়তো পাওয়া যাবে পাগলদের জীবনের প্রকৃত রসদ। আর কেউ বা বাহবা দিচ্ছেন বিদ্যানন্দ প্রকাশনীর এমন আয়োজনকে। চোখ আটকে যাওয়ার মতোই, কারণ আমাদের দেশে এখনো শারীরিক অসুস্থতাকে প্রধানভাবে দেখা হয়, মানসিক অসুস্থতাকে মানুষ ওভাবে বুঝতেও চায় না। এবং যদি কেউ বলে যে আমার এটা সমস্যা হচ্ছে, তাকে এক নামে পাগল বলে ফেলে। কিন্তু তাকেও যে চিকিৎসা করে বা তার আরো কিছু কাউন্সিলিং করে যে মানে ঠিক মতো তাকে একটা নতুন জীবন দেওয়া যায়, এটা এখনো অপমান। যে বিদ্যানন্দ ফাউন্ডেশন বা যারা এই জন্য কাজ করতেছে তাদেরকে আমরা মানে কি বলবো ওয়েল উইশ করি। আলটিমেটলি বইটা ভালো জরুরি, কারণ অনেকেই তো তারা একটা ধরেন মানে ভিজুয়াল একটা মানে অ্যাপিয়ারেন্স রাখছে, যেটা দেখে সবাই তাদের স্টলে আসতেছে, হয়তো বইটা কিনবেও, কিন্তু একটু ইন্টারেস্টিং গল্প থাকলে আমি মনে করি যে বইটা কেনা সার্থক হবে। আদারওয়াইজ মানে জাস্ট তথাকথিত জবে খিচুড়ি লিখলে তো আর হবে না। পাগলের গল্পগুচ্ছ, এই বইয়ের থেকে বোঝা যায় যে গ্রামগঞ্জে যে পাগলগুলো আছে, এই পাগলগুলোকে আমরা আসলে বন্দি করে রাখি। বন্দি করে না রেখে যদি তাদের আমরা অনুভূতিটুকু আমরা বুঝতে পারতাম, যতটুকু বুঝলাম আর কি। বইটি কিনতে একজন পাঠককে গুনতে হবে 300 টাকা। তবে 25% ছাড়ে মেলায় এই বইটি বিক্রি হচ্ছে 225 টাকায়। বিজন কুমার, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।